কালকে 22শে ডিসেম্বর যাব চিড়িয়াখানায়। যাব কিন্তু আমরা 14 জন মিলিয়ে, মানে 7 জন মা আর 7টা বাচ্চা। তাই জন্যে এরকম কোল্ড ড্রিঙ্কস কিনেছি 14টা আর কিনেছি চিপস 14টা। আসলে আমরা খাবার সব ভাগ ভাগ করে নিয়েছিলাম, কারণ সবার পক্ষে তো একা অতগুলো খাবার নেওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা ভাগ ভাগ করে নিয়েছিলাম। এখন গুছিয়ে রাখছি। গুড মর্নিং। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, তো সানডে। এখন রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 7:30। তো মোটামুটি পুরোটাই বলতে পারো রেডি হয়ে গেছি, শুধু কানের দুল পরা বাকি। যাচ্ছি হচ্ছে বন্ধুরা মিলে চিড়িয়াখানায়। তো ওই জন্য একটা খুব আনন্দ লাগছে। কালকে তো খুব ভালোই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একটুখানি টেনশানে আছি এই যে যদি আজকেও বৃষ্টি হয় তাহলে চিড়িয়াখানায় তো জায়গাটা একটুখানি মানে প্ল্যানটা একটুখানি মাটি মাটি হয়ে যাবে আর কি। তো ওইদিকে জুনও রেডি হয়েছে আর আমি এখন খেতে বসেছি অল্প একটুখানি। এই যে ভেবো না এতটা খাচ্ছি, তো এটা আমি আর জুন দুজনে মিলে খাবো। খেয়ে রওনা দেবো চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো তো চলো দেখা হচ্ছে একদম চিড়িয়াখানার ওখানে। দেখি এদিকে তাকা, এদিকে জুনও রেডি হয়ে গেছে। এই যে এটা নতুন কিনেছে জ্যাকেটটা। এই অন্য স্নিকার্স পরতে বলেছিলাম, তবে এটাই পরলে। এটা কমফোর্ট তো বাবাই, অনেক হাঁটা পড়বে, অনেক হাঁটা পড়বে, কিন্তু নোংরা হবে, আবার আরও নোংরা হয়ে যাবে বাড়িতে এসে, তারপর এটাকে পরিষ্কার করতে হবে। তো চলো, এখন বন্ধুদের সাথে যাবে তো খুব আনন্দ। চিড়িয়াখানা যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর এখন আমি একজনের সাথে মিট করব, তারপরে আমি ওদের সাথেই যাব। আসলে কি বলো তো, রাস্তাঘাট আমি খুব একটা চিনি না, তাই জন্য একজন বন্ধুর সাথে দেখা করে নেব হ্যাঁ ওখানে, তারপরে ওর সাথেই একেবারে ডাইরেক্ট চলে যাব চিড়িয়াখানাতে। তারপর যেরকম হয় আর কি সবার সাথে ওখানেই চিড়িয়াখানায় আমাদের দেখা হয়ে যাবে আর কি। কারণ এইরকমই প্ল্যান করেছি, কারণ আমাদের বাড়ির সামনে থেকেই বাস যায় মোটামুটি, মানে ভাগ ভাগ করেই যায়। তো সেই কারণে ভাবলাম ওর সাথেই চলে যাচ্ছি। আর এই যে একদম চিড়িয়াখানার সামনেই চলে এসেছি, এটা হচ্ছে মেন গেট। চিড়িয়াখানা দেখলাম আরেকটা গেটও রয়েছে, তো বাকিজন সব আবার ওই গেটে পৌঁছে গেছিলো। আর আমাদের অটোর যে ড্রাইভার ছিলেন তিনি আমাদের মোটামুটি এই মেন গেটের সামনেই দাঁড় করিয়েছিল, তো সেটা আমাদের একটু সুবিধা হয়েছিল। কিন্তু বাকিজনদের যেহেতু অন্য গেটে দাঁড়িয়ে মানে নামিয়েছিল, তাই জন্য আমাদের হেঁটে হেঁটে আবার অনেকটা আবার ওই পেছনের গেটে যেতে হয়েছিল। তো এই যে এবার পেছনের গেটে চলে এসেছি, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, তাও একটু সমস্যা হচ্ছিল, তাই সেই কারণে আমাদের আবার করে এখানে টিকিট কাটতে হয়েছিল। তো এটাই যা সমস্যা, তবে ফাঁকা মোটামুটি ছিল প্রথম দিকে। ঘোরাটা বড় কথা না, চিড়িয়াখানা ঘোরাটা বড় কথা না, বল আমরা এরকম করে থাকবো বসে, আনন্দটাই ভিডিও। হ্যাঁ ভিডিও করছি তো, আমি তো ইউটিউবে ছাড়বো। বস না বাবা, তাহলে তুই এই দিকটা করে বস, পাটা ওদিকে ছড়াবে, ব্যাগগুলো দিয়ে নে, এদিকে দিয়ে নে। অর্জুন শেষটা উপরেরটা খুলে ফেল বাবা, নিচে খুব বাজে জিনিস। মামা এটা বাড়ি নয়, এই জিনিসটা শুধু করবে না, তাহলে আমার কাছে দিয়ে দাও ফোন। যেকোনো ব্যাগ রাখ না, এই শীর্ষা তুই জুতোটা খুলে ঢোক না। ঢুকছি তো তাড়াতাড়ি, চলো। এই সামনে ঘুরে সব পিছন পিছন যেমন গ্যালারিতে। চিড়িয়াখানায় এসে দেখতে পাচ্ছ তো বদমাশিটা শুরু হয়ে গেছে। তো যা হয় আর কি, আসলে সবাই তো একদম বাঁধা নিয়মের মধ্যে থাকে, একটুখানি ফাঁকা পেয়েছে তো কি জানি গাছে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রথমেই খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর কি, মানে ব্রেকফাস্ট তো সেরকম কিছু করে যায়নি, বেশিরভাগই যায়নি। আমি একটুখানি ছাতু মুড়ি যেরকম, ওটা না খাওয়া বললেই চলে। তো যাই হোক, বাচ্চাদের জন্য একটু অন্যরকম ব্যবস্থা করা হয়েছিল, ওদের চিকেন স্যান্ডউইচ আর ডোনাট দেওয়া হয়েছিল, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর আমরা বড়রা কচুরি নিয়েছিলাম, কারণ বাচ্চারা খুব একটা কচুরি পছন্দ করবে না, তাই সেই কারণে ওদের কচুরি আর দেওয়া হয়নি। আমিও দেখো না, আমিও না খুব একটা কচুরি ভালোবাসি না, কিন্তু যেহেতু কচুরি রাখা হয়েছিল আইটেমে, সেই জন্য আমি নিজের আর কিছু বলিনি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি নিজেরা কচুরি খেয়ে নেব। তো যাই হোক, এখন তো ফটো টটো তোলা হচ্ছে, খুব আনন্দ। তবে জানো তো, প্রথম দিকে আমরা খেয়ে নিয়েছিলাম, একদিকে বুদ্ধিমানের কাজ করেছিলাম, তারপরে যা ভিড় হয়েছিল, কারণ দিনটা ছিল যেহেতু একদম
25শে ডিসেম্বরের সামনাসামনি আর প্লাস রবিবার এত ভিড় হয়েছিল যে কি বলবো, মানে যে বাচ্চারাই শুধু ঠেলাঠেলি করে একটুখানি সব দেখছিল, কারণ আর আমরা একটুখানি বলতে পারো পেছনে একটু দূরে দূরে দাঁড়িয়েই থাকছিলাম। এই যা, তো যাই হোক কচুরিটা নিয়েছিল, সবার ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু আমি কচুরি খুব একটা পছন্দ করি না, তাই আমার অতটা ভালো লাগেনি কচুরিটা। তো যাই হোক, কিন্তু কি বলবো, চারিদিকে এত পরে মানে লাঞ্চ টাইম, এটা তো বলতে পারো 11টা সাড়ে 11টা বাজে, কিন্তু লাঞ্চ টাইমে সবাই যা মানে মাংস ভাত এইদিকে খাচ্ছিল, মুড়ি দিয়ে মাংস দিয়ে মেখে, ভাত দিয়ে মাংস, বিরিয়ানি, চারিদিকে যেন মোমো করছিল। তখন না খুব খিদে পেয়ে গেছিলো জানো তো। তো যাই হোক, অনেক দিন বাদে আবার একটুখানি দেখা হলো। চিড়িয়াখানাতেও বলতে পারো অনেক দিন, মানে অনেক দিন কেন বলবো, অনেক বছর বাদে গেলাম। আর এরা সবাই মানে একসাথে, যেমন স্কুলেও পড়ে এদের মেয়েরা, তো আর কোচিনেও পড়ে একসাথে, তো ওই জন্যেই আবার প্ল্যান করে আমরা সব কোচিনের ওখান থেকেই প্ল্যানটা হয়েছে। তারপরে আমরা এরকম চিড়িয়াখানায় ঘুরতে এসেছি, কারণ এই দিনটা পিকনিকের প্ল্যান ছিল। তো পিকনিকটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা আবার ভাবলাম যে তাহলে পিকনিক যখন ক্যান্সেল হয়ে গেল, তাহলে চলো চিড়িয়াখানায় ঘুরে আসি। তো বেশ ভালো লাগলো, সারাটা দিন খুব আনন্দ করেছি। আর দেখবে নাচও করেছি জানো, মানে লজ্জাও লাগছিল, কিন্তু নাচটাও করেছি, মানে মন খুলে গল্প করা, আনন্দ করা, খুব ভালো দিনটা কাটিয়েছি। হ্যাপি বার্থডে টু আস। ও সোনামা, তুমি কি করছো? এখানে এসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ডিহাইড্রেশন হয়ে যাবে যদি জল না খায়। কেক কাটা হচ্ছে, দাঁড়া, কে বললো তার কাটা? শীর্ষাকে একটু দে মা, কারণ ইয়ে তো নেই, মৌসুমি বেচারা, ও খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ও তো ভালোবাসে, মায়েরটা তুই খেয়ে নে, মায়ের ওই যে খেলা করছে। কি রে ভাই, বেরো না। ওরা কেকের ভাগ চাইছে। কে? পাখিরা। দে তো ওদিকে, দে তো, এই পাস কর তো, পাস কর। কাকে? ওদিকে পাস কর না। এই রে পাস কর। এখনই একটু কফিটা হলে ভালো হতো জানিস, এই এখনই কফিটা হলে ভালো হতো না? হ্যাঁ সত্যি, ডাকলে হতো না ওদেরকে। এই কফি দিয়ে যাও না কেউ আমাদের। এই নে শীর্ষা, একটু খা। আই শীর্ষা, একটু খা। কেন জুন একদম খাও না, তোর চোখে জল কেন? কে বকেছে তোকে? কে বকেছে? কে বকেছে? বাবা চলো সবাই হাই গাইজ, হাই। আমাদের নেট নেই কারেন্টলি, সো আমরা দুঃখিত হয়ে চলে যাচ্ছি কোথাও একটা, ওপিনিয়ন, নো ওপিনিয়ন, যা যা ভাই, সবাই অন্যদিকে চলে গেছে, যেখানে দু চোখ যায় চলে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট বিকজ আমাদের নেট নেই, আমরা জানি না, আমরা এখানেই গোল গোল ঘুরছি। হাই ব্লগিং একটু বাজে হচ্ছে, বাট এনিওয়ে। ঝান্ডা। ওকে, সো বেসিক্যালি আমরা দুজন হাঁটছি, অ্যান্ড আমাদের সামনে একজন, এটা আমাদের ঝান্ডা অফ দ্য গ্রুপ,
ভিডিও সব পাঠাবি। হ্যাঁ পাঠিয়ে দেবো। আর কিছু একটা করে আমরা বেঁচে ফেরার চেষ্টা করছি, বাট ফিরতে পারছি না। মেহুলি কিছুটা বলতে চাস তুই? কিছু একটা। ওকে বাই, সাইনিং অফ। এত নাচানাচি করার পরে যখন মনে হলো যে না এবার বাড়ি চলে যাওয়ার সময় এসে গেছে, তো তখনই আমরা ঠিক করলাম যে আমরা বিরিয়ানি খেতে রেস্টুরেন্টে যাব। আসলে কি বলো তো, দেখতেই তো পেলে আমরা খাওয়া দাওয়া কীরকম করেছি, অনেক আগেই খেয়ে নিয়েছিলাম। তারপরে মোটামুটি ধরো ওই একটুখানি কমলা লেবু, তারপরে চিপস, কোল্ড ড্রিঙ্কস আর ওই মানে কফি টফি এইগুলোই যা একটুখানি খেয়েছিলাম। আর চারিদিক দিয়ে এদিক ওদিক মানে সবাই যে বসে বসে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে ভাত মাংস, এত চারিদিকে মোমো করছিল গন্ধে, আর আমাদের ওই গন্ধেতেই খিদে পেয়ে গেছিলো। মানে পেটের খিদে কতটা ছিল কি না বলতে পারবো না, মানে চোখের আর মনের খিদে যেন বেশি ছিল, যেন এই রকম যেন মনে হচ্ছিল যে এখন খেতেই হবে আমাদের বিরিয়ানি। তো ওই জন্য আমাদের ডিসাইড আমরা করলাম যে না আমরা বিরিয়ানি খাবো আমরা সবাই মিলে, তারপরেই যাব। তবে হ্যাঁ, যেটাই বললাম যে অতটাও সেরকম গোটা গোটা মানে খেতে পারবো না পুরো ফুল প্লেট যেটা, তাই জন্য আমরা মা মেয়েরা সবাই আর কি ভাগ করে নিয়েছিলাম, হাফ প্লেট করে, মানে একটা প্লেটই শেয়ার করে নিয়েছিলাম এরকম করে মা মেয়েরা। তো যাই হোক, আজকে সারাটা দিন সত্যি খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো। আর লাস্টেরটা আরও বেশি ভালো লেগেছে যে আমরা রেস্টুরেন্টে এসে বিরিয়ানি পেয়েছি, যেন মনে হচ্ছে যে ওই যে না মানে সবাই চারিদিকে যখন খাচ্ছিল সবাই, তখন যে আমরা যে শুকনো মুখ নিয়ে ঘুরছিলাম, তখন যে ইচ্ছাটা, এখন যেন মনে হচ্ছে বেশি মানে আনন্দ লাগছে আর কি। তো যাই হোক, সবাই খুব এনজয় করেছি। আর এই ভিডিওটা শেষে কিছু পিকস আমি অ্যাড করে দিলাম, সেটা অবশ্য করেই দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।